কি বলবেন আজ, কি বলবেন এই রাজনীতি জনসংযোগ করছে? শুনুন, আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তার কারণ কি? এই লড়াইটা সাধারণ মানুষের লড়াই। অধিকার, সাধারণ মানুষের যে অধিকার, সাংবিধানিক অধিকার, এই সব অধিকারকে রক্ষার লড়াই। সাধারণ মানুষ তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছেন যে এই লড়াই কেবলমাত্র লড়ছে বামপন্থীরা, লাল ঝান্ডা, বাম গণতান্ত্রিক শক্তি এই লড়াই লড়ছে। কিন্তু এর বাইরে যা চলছে সবই সমঝোতা। দিল্লির বিজেপির নেতাদের হাত মাথায় আছে বলে রাজ্যের তৃণমূলের নেতারা এখনো জেলের বাইরে। কলকাতা হাইকোর্টের পাশে থাকতে হবে বন্ধু। আপনি একজন বিচারপতি, কিন্তু আইনজীবী, আরেকজন হচ্ছে যে প্রাক্তন বিচারপতি এসছে আপনার বিরুদ্ধে লড়তে, কি বলবেন? দেখুন, গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে 18 বছর বয়স হয়ে গেলে যে কেউ ভোট দিতে পারেন, 25 বছর বয়স হয়ে গেলে যে কেউ ভোটে দাঁড়াতে পারেন। একদম খুব ভালো আছি, পাশে থাকতে হবে। 25 বছর বয়স হয়ে গেলে যে কেউ ভোটে দাঁড়াতে পারে। সুতরাং যিনি এসছেন তিনি দাঁড়াবেন, লড়বেন। কিন্তু আমাদের লড়াইতে কমিটমেন্ট আছে। আমরা মাঝপথ ছেড়ে পালিয়ে যাই না। চুরি যেদিন থেকে শুরু হয়েছিল সেদিন থেকে বাঁচানোর লড়াই। আপনি যার নাম বলছেন তাকে সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে গান্ধী না গডসে, মহাত্মা গান্ধী না গান্ধীকে যে খুন করেছিল গডসে। তিনি একজন প্রাক্তন বিচারপতি হয়ে বলেছেন আমাকে ভেবে উত্তর দিতে হবে। মাতঙ্গিনী হাজরার মাটিতে, গান্ধী বুড়ির মাটিতে, তাম্রলিপ্ত সরকারের মাটিতে, সতীশ সামন্তর মাটিতে যাকে মাতঙ্গিনী হাজরার মাটিতে, সতীশ সামন্তের মাটিতে, গান্ধী বুড়ির মাটিতে, তাম্রলিপ্ত সরকারের মাটিতে, সেই মাটির মর্যাদা কি উনি রাখতে পারবেন? এটাই হচ্ছে আমার মূল প্রশ্ন। যিনি এখনো অবধি গান্ধী আর গান্ধীর খুনি এই দুজনের মধ্যে তফাৎ বুঝে উঠতে পারেননি। তিনি তাম্রলিপ্ত সরকার যে মাটিতে প্রতিষ্ঠা হয়েছিল, তিনি গান্ধী বুড়ি যে মাটিতে লড়তে গিয়ে বুকে গুলি খেয়েছিলেন, তিনি এ মাটির মর্যাদাও বুঝবেন না, তিনি এ মাটির সম্মানও বুঝবেন না। কি বলবেন? দুজন বড় সিনিয়র ব্যক্তি লড়াই করছে, দেখুক, সব বিষয়ে বাচ্চাদের নাক গলাতে নেই। ঠিক আছে। প্রচারে যুবকদের কেমন সাড়া পাচ্ছে? অসাধারণ সাড়া পাচ্ছি। তার কারণ এই বিজেপি এবং তৃণমূল সরকারের আমলে সবচাইতে বেশি যদি কেউ প্রতারিত, বঞ্চিত হয়ে গিয়ে থাকে, তাই নতুন প্রজন্ম হয়েছে। শিল্প তাড়িয়ে অধিকারী পরিবারের কেউ বিরোধী দলনেতা হয়েছে, মন্ত্রী হয়েছে, সাংসদ হয়েছে, বিধায়ক হয়েছে। কালীঘাটের ব্যানার্জি পরিবারে মুখ্যমন্ত্রী হয়েছেন, সাংসদ হয়েছেন। কিন্তু বাদ বাকি কম বয়সী ছেলে মেয়েদের হাতে তো বাটি ধরিয়ে দিয়েছে। চাকরি কোথায়? হলদিয়াটা আমরা তৈরি করেছিলাম, হলদিয়াটাকে তো শেষ করে দিল। হলদিয়া শিল্পাঞ্চল শেষ। ফলত স্বাভাবিকভাবেই নতুন প্রজন্ম আমাদের দিকে বেশি আকৃষ্ট হচ্ছে। বিকেলে কি বলবেন? জনসংযোগ কেমন করছেন? দেখুন, লড়াইয়ের ময়দানে মাটি আঁকড়ে পড়ে আছি। মানুষের অধিকার রক্ষার লড়াই, দেশ বাঁচানোর লড়াই, সংবিধান বাঁচানোর লড়াই, চোর মুক্ত পশ্চিমবাংলা গড়ার লড়াই, এবং যেভাবে সম্প্রদায় ধর্মের ভিত্তিতে গোটা দেশকে ভাগ করতে চাইছে বিজেপি, তার বিরুদ্ধে লড়াই, দিদি মোদি সমঝোতার বিরুদ্ধে লড়াই। ফলত সে লড়াই লড়ছি এবং আপনাদেরকে প্রথম দিনই বলেছিলাম এই লড়াইটা জেতবার জন্য লড়তে নেমেছি। ফলে সেই জন্যই আপনারা দেখছেন মাটি আঁকড়ে পড়ে আছি আমরা। আমি যা শুনেছি, গতকাল কেবলমাত্র তমলুক লোকসভা কেন্দ্রে আমি ছিলাম, সিপিআইএম প্রার্থী ছিল, বাদবাকি দুই দলের প্রার্থী তারা কেউ তমলুক লোকসভা কেন্দ্রে ছিলেন না।